অবশেষে অনেক ডামাডোলের পর আইএসএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা এফসি। ইতিমধ্যেই বিভিন্ন সমস্যার কারণে ওড়িশা এফসির প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল। পাঞ্জাব এফসির বিরুদ্ধে যে ম্যাচ খেলার কথা ছিল সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছিল ওড়িশা এফসি। ওড়িশার পরবর্তী ম্যাচ 24শে ফেব্রুয়ারি ইন্টারকাশির বিরুদ্ধে। কিন্তু আরও একটি নতুন সমস্যার মুখে পড়েছে ওড়িশা এফসির টিম ম্যানেজমেন্ট। আগামী 6ই মার্চ মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলার কথা ওড়িশা এফসির, কিন্তু সম্ভবত সেই ম্যাচটির ভেন্যু পরিবর্তন হয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হতে পারে। কারণ 4 মার্চ থেকে কলিঙ্গ স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আগে থেকেই বুক করা রয়েছে। আর সেই কারণে 6ই মার্চ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মাঠ সমস্যায় পড়েছে ওড়িশা এফসি। যেহেতু ম্যাচটি আইএসএল এর সূচি অনুযায়ী পূর্ব নির্ধারিত, তাই ওই দিন ম্যাচ খেলার জন্য ফেডারেশনের কাছে বিশেষ অনুমতি চাইছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট, যেখানে ফেডারেশনের কাছে আবেদন করা হয়েছে ওই দিনের ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে অথবা মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গনে যাতে আয়োজন করা হয়। সেক্ষেত্রে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্র মারফত খবর, মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটি নিজেদের ঘরের মাঠে আয়োজন করার জন্য তৈরি রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই এই ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হবে। এখন দেখার ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের এই ম্যাচটি কোন মাঠে অনুষ্ঠিত হয়।